হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হলিউডের একটি আপডেট নিয়ে। ইয়েস, খুবই একটা বড় ফ্র্যাঞ্চাইজ, বিগেস্ট সিনেম্যাটিক ইউনিভার্স, প্রথম মানে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স। তো সেই সিনেম্যাটিক ইউনিভার্সটা নিয়ে একটা সিনেমা আসার কথা আছে, অ্যাভেঞ্জার 5। তো সেটাকে নিয়ে কালকে একটি রিপোর্ট উঠে এসছে, আপডেট উঠে এসছে, যেটা আসার পর কিন্তু সোশ্যাল মিডিয়ায় জাস্ট প্রচুর চর্চা হচ্ছে এবং এটার হাইপটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে কথা বলবো, সেটা কি, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম একটা আর্টিকেলের তরফ থেকে জানানো হয়েছে যে এই সিনেমাতে 60টারও বেশি সুপার হিরো থাকতে চলেছে, ঠিক আছে, 60খানারও বেশি। এবং অ্যাভেঞ্জার এন্ড গেমের যতটা হাইপ ছিল, সেই সিনেমার যতটা বাজেট ছিল, তার থেকেও বিশাল বড় বাজেটের একটা সিনেমা হতে চলেছে এই সিনেমাটি। এবং কিছু ক্যারেক্টার আছে যারা যেই রোলে মানে ছিল সেই রোলেই তারা ব্যাক করবে। মানে ধরুন আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, স্কারলেট জনসনের যে ক্যারেক্টারটা, তারা সেই রোলেই ফিরবে। এবং তার সাথে সাথে নতুন কিছু ক্যারেক্টার থাকবে, একদম পুরনো কিছু ক্যারেক্টার থাকবে, এরকম আপডেট উঠে আসছে। 60টারও বেশি থাকতে চলেছে, প্রচুর ব্যয়বহুল একটা সিনেমা থাকতে চলেছে। এবার শোনা যাচ্ছে যে এন্ড গেমের থেকেও নাকি বেশি হাইপ সৃষ্টি করবে, কারণ আমরা জানি অ্যাভেঞ্জার সিরিজের সব থেকে বেশি যদি কোনো সিনেমা মানে হাইপ জেনারেট করে থাকে এবং কালেকশন করে থাকে, সেটা অবশ্যই অ্যাভেঞ্জার এন্ড গেম। তো সেই সিনেমার থেকেও বলছে ডবল হতে চলেছে। এবার হ্যাঁ, এটা তো সত্যি, কারণ এন্ড গেম যে বারটা সেট করে গেছে, যে একটা নস্টালজিয়া ফিল দিয়ে গেছে, ঠিক আছে, সেইটাকে মানে আবার রিক্রিয়েট করা এবং সেইটাকে একটা নতুনভাবে দেখানো, তারপরে যে সিনেমাটি যখনই আসবে সেটা অবশ্যই সেটাকে একটু আলাদা হতে হবে, তার থেকে আরও বড় লেভেলে হতে হবে। কারণ এন্ড গেম যেটা সেট করে দিয়ে গেছে তার উপরে মানুষ এখনও পর্যন্ত ভাবতে পারছে না। এবার যদি মানুষকে মানে অডিয়েন্সকে আরও অ্যাট্রাক্টিভ করতে হয়, তাহলে তো অবশ্যই আরও বহুত বড় ভাবনা ভাবতে হবে। এবং মেকার্সরা কিন্তু এই সিনেমাটাকে নিয়ে খুবই মানে যত্ন নিয়ে আস্তে আস্তে ভেবে চিন্তা করছে। এবং শোনা যাচ্ছে যে এই সিনেমার ডিরেক্টর এখন টপ প্রায়োরিটি মানে টপ চয়েসে আছে এখন, মানে আমাদের ডেডপুল অ্যান্ড ওলভারিনের যে ডিরেক্টর শন লেভি, সেই এখন এর ডিরেকশনের মানে চান্স তাকে দেওয়ার বেশি চান্স আছে। স্টুডিও এটাই মনে করছে যে তাকে টপ চয়েসে রাখা হয়েছে, শন লেভিকে, মানে যে ডেডপুল অ্যান্ড ওলভারিনের মানে ডেডপুল যে ডিরেক্টর। তো এবার দেখা যাক, আমি তো বলবো মানে রুসো ব্রাদার্সকেই আবার দেওয়া দরকার, ঠিক আছে, তারা যেরকম করে, ঠিক আছে, তারা আমি বলবো খুব ভালোভাবে পুল আপ করতে পারবে অ্যাভেঞ্জার্স ফিল্মে। তো আমি সেই যদি পুরনো ভাবটাকে একটা রিক্রিয়েট করা যায় বা নস্টালজিয়া ফিলটা যেটা আনা যায়, যেটা আমরা অ্যাভেঞ্জার্স থেকে এক্সপেক্ট করি, সেটা কিন্তু রুসো ব্রাদার্স খুবই ভালো করে বোঝে। এবং তারা যে স্কেলিংটা হয় না সিনেমা, সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝে, তাই জন্য তাদের সিনেমার স্কেল সবসময় অন্য লেভেলের হয়। তো আমার তো তাকেই মানে বলবো ফার্স্ট চয়েস। এবার দেখা যাক, যেহেতু এটা নতুন সিনেমা, তো অনেক নতুনজন থাকবে, সেটাতে কাকে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয় এবং এই সিনেমার বাজেট কোথায় গিয়ে দাঁড়ায়, এটাও দেখার বিষয়। এবং সবথেকে যেটা বড় কথা, কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো মানে এমন একটা লেভেল সেট করে দিয়েছে, ঠিক আছে, সেই ক্যারেক্টারগুলোকে একদম যত্ন করে সেরকমভাবে আনা, ঠিক আছে, তাদেরকে সেরকম স্পেস দেওয়া খুবই দরকার। এত মাল্টি স্টার কাস্ট আনা, ঠিক আছে, সেখানে কীভাবে হ্যান্ডেল করে সেই সিনেমাটিকে, এবং মানে সবার যে একটা সেটাকে কীভাবে ব্যালেন্স করে, এগুলো দেখার ব্যাপার। 2026-এ আসতে চলেছে এই সিনেমাটি। 26-এ না, এই সিনেমার রিলিজ ডেট প্রায় পেতে থাকে, কখনো 25-এ শোনা যায়, কখনো 26-এ, কখনো 27-এ। তো এখন থেকে বলাটা বেকার হবে যে 2026-এই আসছে কি 2025-এই আসছে। কিন্তু এই সিনেমাটি যখনই আসবে মানে সেই এটাকে দেখাবে যে অ্যাডভান্স বুকিংয়ের যে রেকর্ডটা পড়েছিল অ্যাভেঞ্জার এন্ড গেম, যেটা একটা মানে পুরো সিনেমা জগৎ দেখেছিল, সেই লেভেলটা এবার বাড়তে চলেছে, ঠিক আছে। এবার যদি এই আপডেটটা সত্যি হয়ে যায়, মানে 60 জনের বেশি যদি থাকে, মানে কিছু ক্যারেক্টার আছে তো মানে যাদেরকে নিয়ে আসলেই সিনেমাটা মানে অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়ন কামিয়ে যাবে। মানে দু একটা ক্যারেক্টার আছে, বেশি কিছু না, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং স্কারলেট জনসন, ওরা তিনজনই যদি ব্যাক করে দেয়, ঠিক আছে, মানে সেখানেই আর কিছু চাই না অডিয়েন্সের। তো এবার যদি মানে ওর থেকে বেশি 60খানা, হয়তো পুরনো স্পাইডারম্যান, এক্সম্যানের যারা ক্যারেক্টার, ফ্যান্টাস্টিক 4-এর যারা ক্যারেক্টার, সবাইকে যদি আনা হয়, এবার সবাই আসবে, কারণ আমরা জানি এই যে অ্যাভেঞ্জারটা হতে চলেছে, আর তার আগে কিন্তু সব সিনেমাগুলি বেরিয়ে যাচ্ছে, এক্সম্যান বলুন, ফ্যান্টাস্টিক 4 বলুন, ঠিক আছে, আমাদের ডেডপুল বলুন, যে সব সিনেমা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের এইখানে যে ওয়েব সিরিজ, ঠিক আছে, ডেয়ার ডেভিল, পানিসার, সেগুলো কিন্তু থাকতে চলে, তার জন্য সেই সিরিজগুলো আসবে। তো এত ক্যারেক্টারকে কীভাবে হ্যান্ডেল করা, তাদেরকে কীভাবে স্পেস দেওয়া, কত বড় রানিং লেন্থের সিনেমা, এটাও দেখার বিষয়। এন্ড গেম আমরা সকলে জানি 3 ঘন্টা সিনেমা ছিল। এবার অ্যাভেঞ্জার একটা এমন সিনেমা, ঠিক আছে, মানে 4-5 ঘন্টা সেই সিনেমাটার কাছে কোনো ব্যাপার নয়, অডিয়েন্সেস হাসতে হাসতে দেখে নেবে। কারণ সেই সিনেমার স্ক্রিন প্লে লেভেলটা যে লেভেলে চলে, সেটা কোনো সিনেমা ম্যাচ করতে পারবে না। একটা সেকেন্ড একটা কমিক লাইনই এমন, যেটাকে মানে মানুষকে 10-15 মিনিট হাসি মানে হোল্ড করে রেখে দেবে, এই অফ দ্য সিট একটা ফিলিংস দেবে, সেটা একটা আলাদাই ব্যাপার। তাদের সিনেমা তো শুধুই যে এমন নয় যে সেট পিসে স্পেকটাকেল জিনিস বা অ্যাকশন সিকোয়েন্স এরকমই চলতে থাকে, এরকম না। তাদের যে কমিক টাইমিংটাও, সেটা আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সকে খুব ভালোভাবে অ্যাট্রাক্টিভ করে। এবং মার্বেল একটা জিনিস খুব ভালো হেভি করে থাকে, সেটা হচ্ছে ডাবিং।
তারা ডাবিংটা কিন্তু সুন্দর করে থাকে, ডাবিংটা তাদের মতো কেউ করতে পারে না। এবার দেখা যাক মানে কোন কোন ক্যারেক্টারকে কে কে ভয়েস দেয়। এবার যেটা মানে আমার মানে সব থেকে এক্সাইটমেন্ট, তো আমি তো মানে কেউ আসুক আর না আসুক, রবার্ট ডাউনি জুনিয়র যেন ফেরে, আমি শুধু এইটুকু চাই যে তাকে আমার যদি পেয়ে যাই, আমার কেউ থাকুক না থাকুক আমার দেখার দরকার নেই। দেখ অবশ্যই মার্ভেলের আমি এমন কেউ নেই যার আমি ফ্যান নয়, ঠিক আছে, কিন্তু মানে সবাইকেই আমি দেখতে চাই যে সবারই একটা নিজস্ব ফ্যান বেস আছে। আমার হতেই পারে ফেভারিট সব থেকে সবার উপরে টনি স্টার, ঠিক আছে, তাকে সে তো থাকবেই, ঠিক আছে, এটা অনেক দিন আগে থেকেই নিউজ হচ্ছে, কিন্তু আমি সবাইকে দেখতে চাই স্পেশালি। এবং আমি চাই এমন নয় যে শুধু মানে টনি স্টার্কের উপরে বেশি ফোকাস দেওয়া হোক, কারণ তারই বেশি ফ্যান বেস, ঠিক আছে, আমি যতই তার ডাইহ্যান্ড ফ্যান হই, যতই যাই হোক, বা ক্যাপ্টেন আমেরিকাকে বা স্কারলেট জনসন যেহেতু সে চলে গেছে, ঠিক আছে, বা হকাই থর, আমি চাই পুরনো যারা ক্যারেক্টার আছে তাদেরকেও সমানভাবে স্পেস দেওয়া হোক এবং সবারভাবেই সবাইকে স্পেস দেওয়া হয়, সিনেমাটিক ক্রিয়েট করা হোক এবং কমিক টাইমিংগুলো যেন হেভিভাবে লেখা হয়। আমি সত্যি বলছি অ্যাকশনের থেকে কমিক টাইমিংগুলো আমার ব্যাপক লাগে মার্ভেলের। তো দেখা যাক, এই রিপোর্টটা উঠে আসার পর থেকে প্রচুর কথা হচ্ছে অ্যাভেঞ্জার্স 5 নিয়ে, ঠিক আছে, হাইপটা কিন্তু একটু নেমে গেছিলো, কিন্তু এখন আবার সেই মেনটেন হয়ে গেছে। বিশাল কথা হচ্ছে যে প্রচুর বড় বাজেটের সিনেমা তৈরি হয়েছে, 60টারও বেশি সুপার হিরো, এবং এই সিনেমাটার কাজ অলরেডি 2025 থেকে চালু হয়ে যাবে প্রথমের দিক থেকে। তো দেখা যাক ফাইনালি কী হয়, টিজার টেলার কবে বেরোয়, কোনো পোস্টার আসে নাকি, কে ডিরেক্ট করবে, এগুলো দেখার বিষয়, অফিসিয়ালি কাস্টিংয়ে কাকে আমরা দেখতে পাই, সব কিছু দেখার ব্যাপার। দেখা যাক কী হয়। তো এটা জানার পর আপনাদের কী রিয়াকশান, কী মতামত, কী কমেন্ট অবশ্যই করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।